হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে ডিসেম্বরের কোনো একটা উইকেন্ডের ভ্লগ যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে সবার প্রথমে উঠে আমার কাজ হচ্ছে বিছানাটাকে টিপটপ করে গুছিয়ে নেওয়া, এতে করে আমার মনটা একটুখানি ভালো লাগে। আর এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটাতে আমরা বসি কম, আমাদের জিনিসপত্রে পুরো ভরা। তো এখানে দেখবে শুভমের ল্যাপটপ রাখা আছে। এটা হচ্ছে ওর টিচার্স ডেতে পাওয়া একটা গিফট, সেটাও এখনো অব্দি ইউজ করেনি, জানি না কবে ইউজ করবে। তবে এটার মধ্যে স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা আর এইটা আমার এনার্জি বল। এই একটা বক্স মা পুরো আমার জন্য লাড্ডু পাঠিয়েছিল। এটা হচ্ছে নারকেল নাড়ু, এটা আমার এনার্জি বল হিসেবে কাজ করে। আমি প্রত্যেক দিন একটা করে খাই, এখন অলমোস্ট শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে মুড়ি। আমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কে ভাই এত মুড়ি পলিথিনে ভরে কে বয়ে নিয়ে আসে। সকালে বিকেলে মানে সবসময়, মানে সন্ধেবেলা আমার একটু মুড়ি চাই, এরকম 10টার সময় আমার একটু মুড়ি চাই। মানে আমি মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি। বাঁকুড়াবাসী যারা, তাদের কাছে যদি মুড়িটা একটুখানি জুত বরাত না হয় তাহলে কীরকম হয়। তবে এখানে মুড়ি পাওয়া যায়, এমন নয় যে মুড়ি পাওয়া যায় না। মুড়ির থেকে মুড়িগুলো প্রচণ্ড চাল চাল। আমি অনেক রকম মুড়ি ট্রাই করে দেখেছি এখানে, কিন্তু অনেক রকম ব্র্যান্ডের হয় না, এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড, লুজ মুড়ি হ্যান ত্যান, কোনো রকম কোনো মুড়িতে আমার কোনো শান্তি আসে না। ওই শুধুমাত্র আমাদের ওখানের যে মুড়ি, সেই মুড়িতে আমার শান্তি আসে। আর মুড়িটা আমি প্রচণ্ড বেশি খাই, তাই সেই শান্তিটা আমার খুব দরকার। মুড়িটা খেয়ে আমি একটু তৃপ্তি পাবো, তো ওই কারণেই এতটা রাস্তা মুড়িটা বয়ে আনা। আর মায়ের হাতের নাড়ু তো আমি প্রত্যেকবার যখন আসি বা যখন বাড়ি থেকে আসি, নাড়ুটা হচ্ছে ম্যান্ডেটারি, ওটা আমার একটা এনার্জি বল হিসেবে কাজ করে। আমাদের জানো তো রবিবারের থেকেও স্যাটারডে হচ্ছে ও যখন বাড়ি ফিরে আসে, ওই ঠিক বিকেলের পরপরই তখন থেকেই আমাদের বেশ ছুটির আমেজটা শুরু হয়ে যায়। আর স্যাটারডে মানেই হচ্ছে আমাদের কাছে একটুখানি ভালো খাওয়া দাওয়া, কারণ রবিবারটা তো এলেই হুশ করে শেষ হয়ে যায়। তাই আমরা সানডের থেকে স্যাটারডেটা বেশি এনজয় করি। ওই কারণে আজকে হবে আমাদের স্পেশাল একটুখানি মেনু। তো আজকে ভেবেছি চিকেনটা চিলি চিকেন না বানিয়ে একটু অন্যরকম চিকেন 65 বানাবো। তো এই কারণে চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সত্যি কথা বলছি, আমার কিন্তু এই রেসিপি আর মনে নেই, কারণ আমি নিজেই ইউটিউব দেখে করেছিলাম। আর এটা যেহেতু ডিসেম্বরের ভিডিও, আমার পক্ষে আর মনে রাখা সম্ভব নয়। এখন ম্যারিনেট করা আছে, যখন সন্ধ্যাবেলা করব তখন এই কর্নস্টার্চ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাইড রাইস হবে, তার জন্য এখানে সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে। এই যে গাজর, আর এখানে নিয়েছি বরবটি, আর এখানে আমি ক্যাপসিকামও দিই ফ্রাইড রাইসের মধ্যে। ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে কেটে নিই। আজকে বিনস পাইনি, ওই কারণে আজকে বরবটি ইউজ করব। ফ্রাইড রাইস একটু রঙিন সবজি ছাড়া একদমই ভালো লাগে না, তারপর আবার এখন শীতকাল। আর এদিকে যেহেতু চিকেন 65 বানানো হবে, চিকেন 65-এ আমি রেসিপিতে দেখলাম যে পেঁয়াজ বা ক্যাপসিকাম এই ধরনের কিছু দেয় না। তবে ঠিক আছে, আমি রেসিপি দেখেছি, বাকিটা নিজের মতন করে করব। আমার মনে হলো একটুখানি ক্যাপসিকাম না দিলে ব্যাপারটা বেশ ঠিকঠাক হবে না। চিলি চিকেন 65 এই টাইপ, দুটোই মিক্স করে আর কি বানাতে চাইছি। তো এই কারণে আমি এখানে ক্যাপসিকামও অল্প করে কেটে নিয়েছি, পেঁয়াজটা আর দেবো না। ক্যাপসিকামের সাথে এখানে অল্প করে রসুন কুচিও আছে, তার সাথে কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে ধনেপাতা। এত ধনেপাতা এনেছি আজকে আমি খুব সস্তায়। তো সকালের রান্না শেষ করার সাথে সাথে রাতের রান্নার, যেহেতু আজকে একটুখানি তামঝাম আছে, যেহেতু স্যাটারডে বললাম, তো সেটারও সমস্ত জোগাড়জান্তি করে রেখে দিয়েছি। রান্নার এই একটা ব্যাপার জানো তো, যদি হাতের সামনে সমস্ত কিছু জোগাড় করা থাকে, রান্না করতে ভীষণ মজা লাগে। পরে আমি যাব ছাদে, কারণ ছাদে অনেক সকালে গিয়ে জামা কাপড় দিয়ে এসেছি, তো সেগুলো এতক্ষণ হয়তো পাঁপড় ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে আনতে হবে। তারপরে যাব আমি ফ্রেশ হতে। আর এইদিকে রান্নাবান্না শেষে রাতের রান্নাবান্না সমস্ত জোগাড়জান্তি করে এখন হচ্ছে রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর গোছানো থাকা এটা হচ্ছে একটা চোখের শান্তি। দেখতে এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ভাবলাম এখন যখন কাজ শেষে ছাদে এসেইছি, তোমাদেরকেও একটুখানি গোটা ছাদটা ঘুরিয়ে দেখাই। ছাদের যেদিকে তাকাবে সেদিকে শুধু গাছ আর গাছ লাগিয়ে রেখেছেন। তো এই টাইমটাতে গেছি বলে ছাদটা তো একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে, কারণ গাছে একটাও ফুল নেই। তবে সকাল দিকে গেলে তখন তো আর কেউ ফুল তুলে নিয়ে যায় না, তখন পুরো গাছ ভর্তি একদম সুন্দর ফুল থাকে। আমার অপছন্দের হলেও মায়ের জামাইয়ের কিন্তু আচার ভীষণ পছন্দের, তাই এত দূরের রাস্তা হলেও মা সব ডাব্বায় ডাব্বায় আচার ঢুকিয়ে একদম সুন্দর করে পাঠিয়েছে। এখানে দুটোর মধ্যে আছে কয়েতের আচার, যেটার একটা অল্প শেষ হয়ে গেছে, আর নিচেরটাতে আছে আমলকির আচার।
গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা এরকম একটা সোয়েটার, ভালুকের মতন সোয়েটার না পরলে আমার ঠিক জমে না। আমি প্রচণ্ড শীতকাল ভালোবাসি আর আমি ততটাই শীত কাতুরে। কুকুরকে সন্ধে দেখানোও হয়ে গেছে। সন্ধ্যেবেলা প্রত্যেক দিনই একটু করে হাঁটতে বেরোই। ও চাটা খেয়ে একটু বেরিয়েছে হাঁটতে, কিন্তু আজকে আমার আর যাওয়া হয়নি, কারণ আমি যদি হাঁটতে চলে যাই তাহলে আর আজকে এই স্পেশাল মেনুটা রান্না করা হবে না, কারণ এটা অনেকটা সময় লাগবে আর হেঁটে এসে অনেকখানি দেরি হয়ে যাবে, তখন আর এত কিছু করা যাবে না। ফ্রাইড রাইসটা করার জন্য ভাতটা মোটামুটি 70-80% মতন কুক হয়ে গেছে। এটা তো এখন ভাতের জলটা ঝরাতে দিতে হবে। আর এর পরে পালা আমার ফার্স্ট ট্রাই করা চিকেন 65টা কেমন হয় সেটা দেখার। এরপর তো এটা বাইন্ডিং করতে হবে ময়দা আর তার সাথে তোমার কর্নফ্লাওয়ার দিয়ে। ভাজা হবে আর সাথে খাওয়াটা হবে না, এটা কি করে হতে পারে? দুর্দান্ত হয়েছে ব্যাটারটা, নিজে বানিয়েছি বলে বলছি না, বাট দুর্দান্ত হয়েছে।